জন্ম নিল ছোট্ট মেয়ে বাংলার এক ঘরে। পেল সে তার জন্ম পরিচয় বাবার নামের পরে। ধীরে ধীরে সে বাড়তে থাকে বাবার হাতটি ধরে, পরিবারের ভালোবাসা আর মায়ের পরম আদরে। মুখে ভাত দিয়ে শুরু হলো তার স্মৃতিগুলো ধরে রাখা। এক পা এগোলে পিছলে পড়ে, এক পা হোঁচট খাওয়া। সেদিনই তার শুরু হয়ে গেল জীবনের সংগ্রাম। কলম, মাটি, টাকা, ধান দিয়ে করা হলো তার ভবিষ্যৎ নিরীক্ষণ। এরপর সেই ছোট্ট মেয়ে একটু একটু করে বাড়ে। অমুকের মেয়ে, অমুকের মেয়ে নামে পরিচয় তোলে গড়ে। ধীরে ধীরে বাড়ি থেকে সে বিদ্যালয়ে গেল। পুঁথিগত শিক্ষা পেয়ে সে শুধু শিক্ষিত হতে থাকলো। সমাজ দেখলো ছোট্ট সে মেয়ে সেই শিক্ষায় কতটা শিক্ষা পেল। শ্রেণীতে প্রথম নাকি সে ফেল, কতটা এগিয়ে গেল। প্রথম হলে ধন্যে ধন্যে বাবার মেয়ে বলে, না হলে তার সব কিছু শেষ মায়ের দোষের তলে। স্নাতক স্তরে বা স্নাতকোত্তরে প্রথম যদি সে হলো, বাবা তখন তার শক্ত করে হাত গিয়ে ধরল। বলল না কেউ মায়ের কথা, ভাবল না কেউ কবু। মায়ের স্নেহ, মায়ের শ্রমের দামই দিল না কেউ। এখানেও জিত শুধু ছেলেদের, হার শুধু মেয়েদের। ভালো হলে শুধুই বাবার, নইলে দোষ মায়েরই স্নেহের। এখানেও জিত শুধু ছেলেদের, হার শুধু মেয়েদের। সভ্য সমাজ অসভ্যের মতো ছোট করে মেয়েদের। যৌবনে সেই সফল মেয়ে যদি বা পেল চাকরি, জুটে গেল তার উপযুক্ত ঘর, পরিণয়ে বাধা পড়ি। উত্তর দিতে বাধ্য সে মেয়ে, করে শুধু মাথা হেট। চাকরিটার তার স্বরূপ কিরূপ, সরকারি না প্রাইভেট? চাকরিজীবী বৌমা পেয়ে খুশি লোভী এক পরিবার। রোজগেরে গিন্নি ও কাজের মাসি একসাথে পাওয়া হলো তার। তবুও তারা নির্লজ্জের মতো চাইল বিয়ের পণ। বাবাও তখন ঋণের দায়ে বাঁচালো নিজের মান। এক ফোঁটা দেরি না করে তাই শুভদিন ক্ষণ দেখে দুটি হাত এক করে দিয়ে পরিণয়ে দিল বেঁধে। কেউ জানতে চাইল না তার মনের ইচ্ছেটা কি, বিয়ে কি জীবনের শেষ কথা নাকি সাফল্য আরো দামি। বিয়ের পরে চলে গেল সে, হলো নতুন গৃহগামী। পরিচয়টা একটু বদলে বাবার পরে স্বামী। নতুন ঘরে নতুন করে নতুন ভাবে বাঁচতে দিনরাত কাটে স্বামী পরিবারের সেবা করতে করতে। তারই সাথে চলে পাল্লা দিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা। পরিবারকে সমৃদ্ধ করতে আকুল তার চেষ্টা। তবে তো সে দারুণ ভালো সমাজে সবার কাছে। অমুকের বউকে দেখে তো শেখো, বলে সবাই ঘরের পিছে। এখানেও হার শুধু মেয়েদের, পরিচয় নাকি দামি। বাবার পরিচয় বদলে গিয়ে এখন হলো স্বামী। কবে জানি না পাবে সে মেয়ে নিজের পরিচয়। নিজের অস্তিত্ব বাঁচাতে এখন হাতড়ে দেখতে হয়। তারপর এক শুভ লগ্নে সে পেল সন্তান সুখ। গৃহবধূ শেখে মাতৃত্বের বেশে, উত্তীর্ণ হলো মুখ। পরম যত্নে সন্তান আর পরিবার টেনে চলা। ভুলে গেল সে নিজের জীবন, নিজের কথা বলা। আজ সে মেয়ে প্রৌঢ়ত্বে এসে 50 দিল পা। সন্তান তার বড় অফিসার, গর্বে ভরে মা। তারপর একদিন ভয়াবহ দিনে ছেলের হাতের তলায় জলে ভেজা চোখে কাঁদে সে মেয়ে, আর নিজেকে হাতড়ে বেড়ায়। স্বামীকে বদলে এবার সে পেল ছেলের পরিচয়। জীবনের সাথে নিজেকে মানিয়ে এখন তাকে পথ চলতে হয়। হঠাৎ একদিন মনে হলো তার জীবন বড়ই কঠিন। সারা জীবন সে চুকিয়ে দিল অন্যের গৃহঋণ। কোনটা তার নিজের ঘর বুঝল না সে শেষ জীবনেও এসে। প্রথম ঘরটা বাবার, দ্বিতীয়টা স্বামীর, আর তনয়েরটা শেষে। কোনটা যে তার শুধুই নিজের পেল না খুঁজে উত্তর। হিসাবটা তার গুলিয়ে গেল, পেল না সদুত্তর। জীবনে সে কি পেল, পিতার পরিচয়, বাবার মেয়ে, স্বামীর স্ত্রী, শেষে তনয়ের মা হয়েই শুধু রয়।
তবু বলছি শোনো, এবার ঝড় ঠিকই থেমে যাবে, পরিবর্তন আসবে এবার অদৃষ্টের অমোঘ বরে। অসুর নিধন করতে তারা জন্মাবে বাংলার ঘরে, মা দুর্গা কালী মাতা শক্তি দেবে তারে। পুরুষ শাসিত সমাজে তার মূল্য খুঁজে নেবে সে ঘরে, পরিচয় সে খুঁজে পাবে ঠিকই পরিবর্তনের পরে। নমস্কার, আপনাদের সামনে আমার প্রথম আসা। জানেন, কোনোদিন ভাবিনি যে কোনো কিছু লিখে এরকমভাবে আপনাদের সামনে আসবো, বা ভালো লাগতো, ভালো লাগা থেকে লেখা, এইটুকুই। আপনাদের মতো খুব সামান্য এক মেয়ে আমি। বর্তমানে পেশাগত দিক থেকে একজন শিক্ষিকা, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত মান্তাদারি বিএফপি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে পারেন। নাম কি আসেন। এই লেখার প্রথম অনুভূতি জাগে যখন কোভিড-19 সময় ঘরের মধ্যে শুধু রান্না বান্না, খাওয়া দাওয়ার, ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত, ভীষণ একঘেয়ে লাগতো জীবন। মনে হতো কিছু একটা করি। এই করে করে শুরু করতে করতে প্রথম কলম তুলে নিই হাতে, আর সেই কলমের থেকে বেরোনো কিছু লেখা আজ আমি প্রথম আপনাদের সামনে তুলে ধরলাম।